স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি মৌসুমী শান্তা। এবার জানাবো খবরে বিস্তারিত। দেশবাসীর ভোটের বঞ্চনা ঘোচাতে কাজ করছে বর্তমান নির্বাচন কমিশন, বললেন প্রধান নির্বাচন কমিশনার এএএম নাসির উদ্দিন। তিনি বলেন, অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ এই কমিশন। নির্বাচন ভবনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ কর্মসূচিতে একথা বলেন তিনি। মানুষের যে প্রত্যাশা, দেশবাসীর যে প্রত্যাশা এই সরকারের উপরে যেমন খুব বেশি, আমাদের কাছেও এই প্রত্যাশাটা কিন্তু খুব বেশি। গতানুগতিক পন্থায় চিন্তার কোনো সুযোগ নাই এখন। আমাদের লক্ষ্য হচ্ছে, আমাদের কমিটমেন্ট হচ্ছে, জাতির প্রতি প্রতিশ্রুতি হচ্ছে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেওয়া, যেটা একদিন জাতি বঞ্চিত হয়েছে। রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা 4টি চাঁদাবাজির মামলা বাতিলের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 বিচারপতির বেঞ্চে এসব আবেদনের ওপর শুনানি হয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। এর আগে গত 23শে অক্টোবর বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে 4টি মামলা বাতিল করে রায় দেয়। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাজধানীর গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি থানায় চাঁদাবাজির এই 4 মামলা দায়ের করা হয়েছিল। মামলা তারেক রহমান সাহেবের দেশে আসা না আসার সাথে সম্পৃক্ত না, কারণ জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে, সিনিয়র অ্যাডভোকেট সহ আমাদেরকে সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন ওনার প্রত্যেকটা মামলায় যেন আইনগত প্রক্রিয়ায় মোকাবেলা করা হয়। অতএব মামলা আসা না আসার ক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া বা কোনো প্রভাব বিস্তার করছে না। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের 50 বছর পূর্তি উপলক্ষে গুলশানে মেঘনা ভিলায় কথা বলছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোস্তফা কামাল। বাজারে সরবরাহের পাশাপাশি সুনামের সঙ্গে রপ্তানি হচ্ছে বিদেশে। বর্তমানে এমজিএ সমুদ্রগামী বহরে 23টি বাল্ক এবং 2টি অয়েল ট্যাঙ্কার আছে। এখানে একটা বলতেছে বা আমাদের এই সমুদ্রগামী বিদেশি গামী জাহাজের ব্যবসা 2010 সালে আমরা জাহাজ নিলাম 3টা। নতুন ব্যবসা করে শিখতে গেলে যে আসলে কত রকম সংগ্রাম, তো সেখানে আমরা সঠিকভাবে পুরানো জাহাজ, তখন আমাদের প্রথম জাহাজটা ছিল 29 বছর বয়সী, ওটার নামও ছিল ম্যাগনা প্রিন্সেস। দি ম্যাগনা প্রিন্সেস অ্যাগেইন। আমার তানজিমাও বলতেছিল যে আমাদের ব্যবসার বয়স 15 বছর, অথচ মানুষের 100 বছরেরও বেশি বয়সে যত সমস্যা সম্মুখীন হয় না, আমরা তার চেয়ে বেশি হয়েছি। আমাদের একটা জাহাজ মরিশাসে, সেটা অবশ্য বিদেশি কেউ ক্যাপ্টেনকে হত্যা করে সেটা 1 মাস 1.5 মাস সেখানে মরিশাসে আটকে ছিল, সেখানে অনেক প্রচুর লোকসান হয়েছে। অ্যাট দি সেম টাইম একটা জাহাজ ও পরিচালনা করছে জাহাজগুলা, সেটা আইসে পাখা লাগাই দিয়া 3 মাস সাসপেন্ডেড এবং কয়েক কোটি টাকা খরচ হয়েছে। সর্বশেষ এখন এই বছর আমাদের উল্লেখযোগ্য ঘটনার মধ্যে একটা হলো আমাদের ফ্যাক্টরিতে আগুন লেগে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্বিতীয় হলো এই বছরের শেষের দিকে 28 বা 29 তারিখ থেকে আমাদের জাহাজ একটা অ্যাগ্রিগেট হয়ে গেছে সেই রাশিয়ার লোগাস জাহাজে, লোগাস সি পোর্টে। তো সেই জন্য আমি বলতে চাচ্ছি এটাই যে আসলে ব্যবসার যে কোনো ব্যবসায় আসলে অত্যন্ত সহজ বা মসৃণ নয়। ও দুঃখ করে বললো যে আমরা 15 বছরে 100 বছরের মানে বড় কোম্পানির যেসব সমস্যার সম্মুখীন হয় নাই, আমরা প্রতিনিয়ত আরো অনেকগুলো ছোটখাটো অনেকগুলো আছেই, এরা মানে উল্লেখযোগ্য এগুলো বললাম। তো এই জন্য আসলে প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে কঠোর পরিশ্রম এবং অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছিল। যাই হোক, বর্তমান এমজিএ আওতাধীন এমজিএ বাংলাদেশের সর্বপ্রথম বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠান। বর্তমান এমজিএ এর আওতায় 3টি অর্থনৈতিক অঞ্চল রয়েছে এবং 3য় এবং 4র্থ অর্থনৈতিক অঞ্চল উন্নয়নের কাজ চলমান রয়েছে। মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে সম্পূর্ণ বিদেশি বিনিয়োগকৃত প্রতিষ্ঠান রয়েছে 13টি। শীঘ্রই আসছে আমাদের স্টিল ও গ্লাস ফ্যাক্টরি। এছাড়া আমরা পেপার এবং পেট্রোকেমিক্যাল খাতে বড় পরিসরে বিনিয়োগের জন্য কাজ করছি।
উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে। তার আগে আজ রাতে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন সাবেক এই প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন ডিবিসি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রবিবার রাত 8টায় রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবনে এই বৈঠক হবে। এতে দলের চেয়ারপারসনের বিদেশ যাত্রার দিনক্ষণ সহ সার্বিক বিষয়গুলো চূড়ান্ত হবে। এর পাশাপাশি সিনিয়র নেতারাও তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। লন্ডনের জন হপকিন্স ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসার সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে বলেও জানা গেছে। প্রায় 2 মাস লন্ডনে অবস্থান করবেন বেগম খালেদা জিয়া। লন্ডন থেকে দেশে ফেরার পথে তিনি সৌদি আরবে ওমরা পালন করতে পারেন বলেও আশা করা হচ্ছে। যমুনা রেল সেতুতে পূর্ণ গতিতে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে। সকালে শুরু হয় এই ট্রেন চলাচল। যমুনা নদীর ওপর নির্মিত নতুন সেতু দিয়ে 60 থেকে 120 কিলোমিটার গতিবেগে ট্রেন চলাচল করছে। এই যাত্রায় কোনো রকম ত্রুটি দেখা না দিলে শিগগিরই আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল শুরু হবে। শুরুতে 40 থেকে 60 কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে। গতি বাড়ানো হবে 120 কিলোমিটার পর্যন্ত। একযোগে ট্রেন চলাচল করায় উচ্ছ্বসিত প্রকল্প সংশ্লিষ্টরা। এর আগে গেল 26শে নভেম্বর সর্বোচ্চ 40 কিলোমিটার গতিতে সেতুতে পরীক্ষামূলক ট্রেন চালানো হয়েছিল। টেস্ট রান চলতেছে, 10 মিনিট পর পর একটা করে ট্রেন আসবে, 40 থেকে শুরু করে 120 পর্যন্ত স্পিড উঠবে। 7 বছর ধরে প্রজেক্টটা করতেছি, তো আমাদের আজকেই মনে হয় সবচেয়ে একটা আনন্দ ঘনপূর্ণ দিন। এতে আমরা খুব খুশি এবং আমরা আশা করি যে এই মাসের শেষের দিকে হয়তো এটা পুরোপুরি চালু হবে আর কি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে কথা বলছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। Factories are one of the most competitive, but there are also problems in there. So the chances are there, and you have the opportunities to reap the benefit. That is very important. And for the Saudi Arabia, private sector rate seaport management is there already, deep seaport. Savinco is there, and as you mentioned very rightly, Aramco was not welcome. Same is true with the Korean. Samsung came, and they are also not welcome. They went to Vietnam, and they are exporting more than $50 billion. And আমাদের দেশে স্যামসাংকে এয়ারপোর্ট থেকে তাড়িয়ে দিলেন, and what happened. So these are the policies, and in fact, I sometimes, because I was at what time the governor of the central, there are a lot of wrong policies taken. কারিগরি ত্রুটির কারণে সপ্তাহের প্রথম কার্যদিবসে নির্ধারিত সময়ে লেনদেন শুরু করতে পারেনি দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। সকাল 10টা থেকে লেনদেন শুরু করার কথা থাকলেও কারিগরি ত্রুটি কাটিয়ে তা শুরু হয় বেলা 11টায়। 1.5 ঘন্টার বিলম্বে বিনিয়োগকারীদের মধ্যে উৎকণ্ঠা সৃষ্টি হয়। এমন পরিস্থিতি শেয়ার বাজারের স্বচ্ছতা ও কার্যক্রমের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মত সংশ্লিষ্টদের। এদিকে স্বাভাবিক নিয়মে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন চলছে। গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে হতাহতের ঘটনায় সাদপন্থী নেতা শফিউল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে শরীয়তপুর পালং থানার স্টেডিয়াম রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মোহাম্মদ আসাদুজ্জামানের নেতৃত্বে টঙ্গী পশ্চিম থানার একটি টিম তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার শফিউল্লাহ মামলার 9 নম্বর আসামি। গ্রেপ্তারের পর তাকে শরীয়তপুর থেকে টঙ্গী আনা হয়।
চাকরিতে পুনর্বহলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন পুলিশের 40তম ক্যাডেট সাব ইন্সপেক্টর ব্যাচ থেকে অব্যাহতিপ্রাপ্তরা। রবিবার সচিবালয় এলাকায় কর্মসূচি পালন করেন তারা। শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ শেষ হওয়ার 1 মাস আগে তাদের অব্যাহতি দেওয়া হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি করেন তাদের অন্যায়ভাবে শৃঙ্খলা ভঙ্গের দায়ে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত চাকরিতে পুনর্বহাল করার দাবি জানান তারা। যে নাস্তা দেওয়া হয় পাসিং প্লেট বিরোধীতে, সেই নাস্তাতে আমাদের ছিল হচ্ছে ছোলামুড়ি। সে আমাদের বিরুদ্ধে অভিযোগ, আমরা সেই আমাদের জন্য যে বরাদ্দ করা নাস্তা ছিল, আমরা সেই নাস্তা না খেয়ে আমরা মাঠে হইচই করেছি, বিশৃঙ্খলা করেছি। আমরা এটাও বলেছি সিসি ক্যামেরা ফুটেজ চেক করেন, কিন্তু আসলে তারা আমাদের মিথ্যা একটা নাটক সাজিয়ে আমাদের বের করে দেওয়া হয়েছে। অলমোস্ট হচ্ছে 500 জনের মতো পাসিং আউট পেরেডে মিলিত হয়েছিলাম, সেখানে আমাদেরকে 252 জনকে একই অভিযোগে কেন 252 জনকে ডিসচার্জ করা হলো। সারদা একাডেমির ইতিহাসে এরকম প্রশিক্ষণ শেষে এরকম ক্যাডেটদেরকে অব্যাহতি দেওয়ার ইতিহাস একদম বিরল। এরকম কোনো ঘটনা 112 বছর ইতিহাস আর হয় না। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন 24 ঘন্টা।